ভিউয়ার্স, আমাদের যে 44টা ফনেটিক্স অ্যালফাবেট আছে ফনেমিক চার্টের ভেতর, সেই ফনেটিক্সগুলোকে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুভাগে ডিভাইড করতে পারি এবং ডিভাইড করা হয়। সো আমরা যে নর্মালি ইংরেজি ভাষায় যে জানি ভাওয়েল আছে 5টা আর বাকি সব হচ্ছে কনসোনেন্ট, সেই 5টা ভাওয়েল বাদে এই কনসোনেন্ট আছে, সেগুলোকে আমরা ডিভাইড করে আমরা মানে ইংরেজি লেটারগুলো সম্পর্কে আমরা জানি যে ইংরেজি ভাষায় এই লেটারগুলো আছে। কিন্তু এখানে ফনেটিক্সের ক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্ট মিলে হচ্ছে 44টা, এবং এখানে ভাওয়েল আছে হচ্ছে 20টা এবং কনসোনেন্ট আছে 24টা। সো ভাওয়েল যে 20টা আছে এই 20টার মধ্যে আবার দুইটা দুইটা ডিভাইডেশন আছে। 12টাকে বলা হয় মনোপথং এবং আরও যে 8টা আছে সেই 8টাকে বলা হয় ডিপথং। সো মনোপথং এবং ডিপথং এর যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ফনেটিক্স সম্পর্কে আইডিয়া নিতে পারি। সো ভিউয়ার্স, এখন আমাদের দেরি না করে আমরা আমাদের চলে যাই যে ফনেমিক চার্টটা বোর্ডে আছে সে ফনেমিক চার্টটা সম্পর্কে আপনাদের জানানোর জন্য। ফার্স্টে খেয়াল করি যে ফনেমিক চার্টে এখানে আমরা চারটা লেটার দেখতে পাচ্ছি, এখানে মাঝখানে আরো চারটা, এখানে নিচে আরো চারটা। সো এই চারটা লেটারে আলাদা আলাদা স্পেলিং আছে। সো আমি এখন কি করব, আপনাদেরকে যে অংশটা দেখালাম এখানে 12টা অ্যালফাবেট আছে। সো 12টা অ্যালফাবেটের ডিফারেন্ট সাউন্ড আছে এবং এদের সাথে ওয়ার্ডগুলোও ডিফারেন্টলি সাউন্ডে ইউজ হয়। সো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এই 12টা ওয়ার্ড থেকে আমরা দুটো দুটো করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে ওয়ার্ডের ভেতর আপনারা এগুলা ইউজ করছি। আমরা সবসময় ইউজ করছি কিন্তু প্রপারলি ফনেটিক্স সাউন্ড না জানার কারণে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে আমি শুধু মনোপথং যে ভাওয়েলের 12টা আছে, 12টা ভাওয়েল 20টা আছে, 20টার মধ্যে শুধু মনোপথং পার্টে যে 12টা আছে সে 12টা নিয়ে এখানে আলোচনা করেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আরও যে ভাওয়েলগুলো আছে এবং কনসোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি প্রথম চারটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আস্তে আস্তে আমরা পরের চারটা, এরপরের চারটা, এরপরে ভাওয়েল এবং কনসোনেন্টগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এই আমাদের যে ফনেটিক্স সিরিজটা আজকে থেকে শুরু হলো সিরিজটা ইনশাল্লাহ শেষ করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফাস্ট সেন্সিবল ইংলিশ। হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের যে টোটাল সেশনটা হবে সেটা খুবই ডিফারেন্ট একটা জিনিস নিয়ে হবে। সেই ডিফারেন্ট জিনিসটা হচ্ছে ফনেটিক্স। সো আপনাদের আগে থেকেই বলে রাখি যে আজকে আপনারা ফনেটিক্সের উপর যা যা জিনিস জানতে পারবেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে পড়ানো হয় না, সত্যি কথা বলতে যেটা আমাদেরকে পড়ানো হয় না। বাট উই হ্যাভ টু নো দিস সাউন্ডস, উই হ্যাভ টু নো হাউ টু প্রনাউন্স every single words of English. So if we want to pronounce correctly, we have to know the phonetics. Actually it's compulsory. কজ আপনারা এখনই বুঝতে পারবেন যে ফনেটিক্স না জানার কারণে আপনারা খুবই সিম্পল, খুবই ছোট ছোট ওয়ার্ডকে কতটা ভুলভাবে স্পেল করেন, কতটা ভুলভাবে আমরা প্রোনাউন্সিয়েশনে গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়। প্রোনাউন্সিয়েশনের কারণেই কিন্তু স্পেলিংটা আমাদের ডিফারেন্ট হয়ে যায়। বাট প্রোনাউন্সিয়েশনটা যখন আমরা লিখি বা করি তখন কিন্তু আমরা স্পেলিংটা খেয়াল করতে পারি না। সো স্পেলিংটা ঠিক করার জন্য আমাদের ফনেটিক্স জানাটা খুব জরুরি। সো ফনেটিক্স জিনিসটা কোথা থেকে আসছে, প্রথমত যেটা বলিনি, ফনেটিক্স জিনিসটা আসছে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট অ্যাসোসিয়েশন IPA। সেখান থেকে 44টা সাউন্ড আছে। ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যাসোসিয়েশনের 44টা সাউন্ডসের উপর ডিপেন্ড করে টোটাল আমাদের যে ইংরেজি ভাষায় আমরা যে ওয়ার্ডগুলোকে স্পেল করি সেই ওয়ার্ডগুলোকে ডিভাইড করা হয়েছে। সো এই স্পেলিংটা ঠিকমতো করার জন্য আমাদের যে ভোকাল কর্ড আছে বা ভোকাল যে আমাদের মেশিনগুলো আছে সেগুলো আমরা কোনটা কোন জায়গায় কিভাবে ইউজ করব সেটা জানার জন্য, সেটা ইউজ করে কিভাবে আমরা ওয়ার্ডটাকে স্পেল করব সেটা অ্যাকচুয়ালি ফনেটিক্সের কাজ। সো আমরা যদি ফনেটিক্স সম্পর্কে ধারণা নিতে হয়, খুবই বেসিক জিনিসটা সম্পর্কে ধারণা নিতে হলে আমাদেরকে এই যে 44টা সাউন্ড আছে এই 44টা সাউন্ড হচ্ছে ফনেটিক্স অ্যালফাবেটের ভিতর লেখা হয় এবং ফনেটিক্স অ্যালফাবেট এই 44টা আছে, এই 44টা অ্যালফাবেট সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সো ভিউয়ার্স, আজকে আমি এই অ্যালফাবেটগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে ফনেটিক্সের নতুন একটা সিরিজ যেটা নিয়ে আপনারা এতদিন ওয়েট করছিলেন সেই সিরিজটা শুরু করব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, যে আমাদের যে 44টা ফনেটিক্স অ্যালফাবেট আছে সেই 44টা ফনেটিক্স অ্যালফাবেটের মধ্যে আমরা নর্মালি ইংরেজি ভাষায় যে ভাওয়েল এবং কনসোনেন্টগুলো নিয়ে কথা বলতাম সেই ভাওয়েল এবং কনসোনেন্টের মতোই এখানেও ভাওয়েল এবং কনসোনেন্ট আছে।
সো এখানে আমরা যে 44টা দেখব সেই 44টার মধ্যে 18টা হচ্ছে কনসোনেন্ট এবং বাকি 24টা হচ্ছে ভাওয়াল। সো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, সো ভিউয়ার্স, here I'm write some new words about this alphabet, which is called IPA alphabet, which is phonemic chart. So let's get started our spelling of this or pronunciation of this. Viewers, here you can see that E. Here you can see that আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ফোনেমের ভেতর, এই যে ফোনেটিক্স অ্যালফাবেটের এই চারটার ভেতর এখানে একটা ওয়ার্ড অ্যালফাবেট লেখা আছে, যেটা হচ্ছে সেটার স্পেলিংটা কিরকম সেটা আমি এখন বলবো। ই ই মানে আমাদের ঠোঁটটা একটু বাঁকা হবে এবং টপ ফ্রন্ট থেকে শ্বাসটা বের হবে। ই ই এখন আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে ই ই ই। সো আমরা যদি এখানে খেয়াল করি, সিট 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 সিট, বিট 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 বিট, বিন 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 বিন, ডিড ডিড। আমরা সবগুলোর ক্ষেত্রে খেয়াল করি যে এখানে যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে ই, এবং ই অ্যালফাবেটের কারণে এখানে এই সবগুলো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এই যে ই অ্যালফাবেটটার কারণে এই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এই যদি এটার আমাদের প্রোনাউন্সিয়েশন কীভাবে কীরকম হবে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলো কীভাবে প্রোনাউন্স করতে হবে। সো এখানে আমরা যদি খেয়াল করি, সিট আমরা কিন্তু বলি না সিট, ওইটা আরেকটা আছে সিট, এটা হচ্ছে সিট। এটা কারণ কি? কারণ এখানে এটা এখানে আছে, এই ফনেটিক্সটা এখানে আছে, এই জন্য এটার স্পেলিংটা হবে, প্রোনাউন্সিয়েশনটা হবে এরকম যে সিট সিট। তারপর খেয়াল করি বিট বিট, তারপর খেয়াল করি বিন, তারপর ডিড ডিড। সো ভিউয়ার্স, এখন আমরা খেয়াল করি যে এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে হলো ই, শুধু ই। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ই ই ই। এই যে ফনেটিক্সটা হচ্ছে সেটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ই ই ই ই। সো এটা যদি আমরা এভাবে প্রোনাউন্স করি তখন কি হয়, আমরা দেখি সিট সিট ই। সো ভিউয়ার্স, আমরা এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই। সো কি দাঁড়াচ্ছে, সিট বিট বিন ডিপ সিট বিট বিন ডিপ সিট বিট বিন ডিপ সিট বিট বিন ডিপ। তার মানে এটা কি ই। আমরা আগে শিখেছিলাম এটা হচ্ছে ই, সিট বিট বিন ডিট। এরপর আমরা দেখলাম এটা হচ্ছে ই ই, তার মানে এটা হবে সিট বিট বিন ডিপ। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই দুটো ফনেটিক্স আরও ফনেটিক্সগুলো আপলোড করা ট্রাই করবো ইনশাআল্লাহ।